প্রতি বছরই ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। আর আজকে ঐক্যের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতাই শক্তি, বাংলার মাটি একতার মাটি। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো বিভেদের কাছে মাথা নত করেনি, আগামী দিনেও করবে না। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাংলায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। বেলডাঙ্গায় বাবরি মসজিদের জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন হয়েছে। পাঠানো হয়েছে আরও একজন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপারকে। মোতায়েন হয়েছে ২৫০ র্যাফ, ১০০ জন অফিসারদের মধ্যে ডিএসপি রয়েছেন, ইন্সপেক্টর রয়েছেন এবং এসআই পদমর্যাদার আধিকারিক রয়েছেন। এছাড়াও এলাকায় ১০০ জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। কর্মসূচির অনুমতি চেয়ে ওসি রেজিনগর এবং আইসি বেলডাঙ্গাকে মেল করেছেন হুমায়ুন কবির। গতকাল সন্ধ্যায় হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলতে পৌঁছায় পুলিশ। কালকের যে শিডিউল প্রোগ্রাম সেটা যাতে পিসফুলি হয়, তাতে আমাদের এসপি বহরমপুর পিডি তেনার আন্ডারে যে ওসি আইসিরা আছেন তেনারা সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কালকে যাতে পিসফুলি এই প্রোগ্রাম হয় তার জন্য ওনারা আমাদের না শান্তিপূর্ণভাবে করতে হবে। ওই জায়গাটাতে ওনারাও যেমন আমাকে সম্পূর্ণ হেল্প করবে, তেমনি আমার ভলেন্টিয়ার সহ আমি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সাহায্য করব। অনুমতি কি দিল পুলিশ এই বিষয়ে? কি পুলিশ তো অনুমতি না দিলে এখানে আসে? পুলিশের তো অনুমতি আছেই। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল, যা ভারতবর্ষের গণতন্ত্রের ভিতকে নড়িয়ে দিয়েছিল, বহুত্ববাদের ভিতকে নড়িয়ে দিয়েছিল, সেই ঘটনাকে টেনে এনে বাবরি মসজিদ নামটাকে জুড়ে দিয়ে কোথাও ভারতবর্ষের সেই কালো দিন, কালো অধ্যায়টাকে বাংলায় পুনঃপ্রতিষ্ঠিত করে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা করলে তাহলে তো বাংলার মানুষ রুখে দাঁড়াবেই। সুতরাং সেক্ষেত্রে বাংলার প্রশাসন সতর্ক আছে। হুমায়ুন কবিরের এই ঘোষিত কর্মসূচি নিয়ে বিজেপি এবং কংগ্রেস দুপক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। বাংলার দিদি পথ দেখিয়েছে, চলে আসুন। জগন্নাথ দেবের মন্দির হয়ে গেল দীঘার তীরে, সেখান থেকে চলে গেল দিদি এবার পর্বতে। মহাকাল হবে উত্তরবঙ্গে, মধ্যবঙ্গ বাদ থাকবে কেন? সেখানে একটা দুর্গাঙ্গন, কোটি কোটি টাকা খরচা চলছে, দিদি তৈরি করেছে, তার এগুলো প্রতিফলন। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। পুলিশের কাছ থেকে বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই কর্মসূচির অনুমতি পেয়েছেন হুমায়ুন কবির। গতকালই একথা জানিয়েছেন। আর সকাল থেকে কিন্তু একেবারে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে রেজিনগর এবং বেলডাঙ্গা সংলগ্ন যে চত্বরে আজকে এই শিলান্যাস করা হবে। ইতিমধ্যেই ২৫০ র্যাফ যেমন নামানো হচ্ছে, তার সঙ্গে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং ১৯ কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, রেজিনগর সহ বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং র্যাফের ফোর্স মোতায়েন এবং বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই জায়গাতে পুলিশের ক্যাম্প তৈরি করা হয়েছে। মূলত আজকের যে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান একদিকে যে জায়গায় হচ্ছে, তার পাশাপাশি আইন শৃঙ্খলাজনিত যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে শান্তি শৃঙ্খলা সেটা বজায় থাকে, তার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত, যেমন এক হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন থানা থেকে, অন্যদিকে হচ্ছে বহরমপুর, কৃষ্ণনগর, নদিয়া থেকে পুলিশের বাহিনীকে নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছি র্যাফের ফোর্স তারা রয়েছেন এখানে, তারা বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে সেই জায়গায় চলে যাচ্ছেন। অন্যদিকে রাস্তার বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে একদিকে যেমন পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাস্তার বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী বিএসএফ তারাও কিন্তু সজাগ রয়েছে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সেটাই হচ্ছে পুলিশ প্রশাসনের মূল লক্ষ্য এবং সেই মতো বিভিন্ন জায়গায় প্রান্তে প্রান্তে এইরকম বাহিনী কিন্তু মোতায়েন করা অবস্থায় রয়েছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।
গত বৃহস্পতিবার ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে শিলান্যাস প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করা হয়, আপনি আজ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মন্দির নিয়ে আছেন। আমি বলছি এটা আপনি মানুষকে বিশ্বাস করাতে পারবেন? নিশ্চয় নিশ্চয় বিশ্বাস করাতে পারবো। তিনি নিজে মন্দির নিয়ে আছেন, মুসলিমদের ভোট নিয়ে সরকারে আছেন, মুসলিমদের জন্য তিনি কি করেছেন। এই মুর্শিদাবাদ জেলায় আমরা 20টা এমএলএ আছি, কটা এমএলএ কে কোন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে। একা ঠুটো জগন্নাথ আখরু জামান সে শুধু মুসলিমদের জন্য কিছু করেননি না, মুসলিম বিধায়কদের তেমন কিছু দেননি, করতে পারেন না। হ্যাঁ, আমি বলছি আপনার অভিযোগটা কি? মুসলিমদের জন্য তিনি কিছু করেননি নাকি মুসলিম বিধায়কদের তিনি কিছু বিশেষ দেননি, বাড়তি দেননি? যেখানে রাজ্যের 213টা বিধায়ক তিনি 2021 সালের নির্বাচনে 2রা মে যেদিন রেজাল্ট হয়েছিল 213টা আসন পেয়েছিল, তাহলে সেখানে যখন 213 পেয়েছে, তারপরে বিজেপির এমএলএদের নিয়েছে, কাউকে আইসিডিএস এর চেয়ারম্যান করে দেওয়া, কাউকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির সুমন কাঞ্জিলালকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির, কখনো কৃষ্ণ রায়গঞ্জের বিধায়ককে এনে সেখানে পদ দেওয়া। আর এখানে যারা তৃণমূলকে দুহাত তুলে ভারতবর্ষের স্বাধীনতার পর সংসদীয় রাজনীতির পর যেটা সব থেকে বেশি 2021 সালে 22-এর মধ্যে দুটো ভারতীয় জনতা পার্টি, মুর্শিদাবাদ 64। আর আপনি মূল কথা বলছেন যে একদল পেয়েছে একদল পায়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।